শুরুটা করতে দিন, তারপরে আপনারা গল্প করবেন। আমি সর্বস্তরী মানুষের শ্রীপাদ পদ্মী আমার ভক্তিপূর্ণ প্রণাম আমি জ্ঞাপন করছি। সবাই সাদরে গ্রহণ করে নেবেন। জয় নিতাই গৌর হরি। একটা কথা, আমি সবাইকে কিন্তু প্রণাম করছি। আপনারা মানুষ, আমিও একজন অদম আপনাদের সঙ্গে আজ ভক্তির চরণদোলা পাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। প্রথমেই আমার কথা থাকবে, মানুষকে আমরা প্রণাম করি। আমি এক জনকাটা মানুষ, অনেকের আমি পরিচিত। আমার আগে ভারত থেকে আসছেন তত্ত্ব বিশারদ বক্তা, ওনার মুখেই ভগবানের মুখাশ্রিত বাণী আপনারা অমৃত পদযাত্রী যারা এই কৃষ্ণ রস সুধা আস্বাদন করছেন। আর আমি একজন বাচ্চা মানুষ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনারা সবাই যদি গুনগুন করে শব্দ করেন তাহলে নাকের শ্বাসে আমাকে উড়িয়ে দিবে। হরি বল। সেই জন্য আমি সবাইকে বিনীত প্রার্থনা করছি, একটু নীরবতা আমাকে দেবেন। যদি ভালো লাগে তাহলে আমার কীর্তন শুনবেন, আর ভালো না লাগলে তো আমি জানি সবাই আস্তে আস্তে যার জিরি কাঠ বালং দখল করবেন গিয়া, এটাই তো বিষয়। আচ্ছা, এখানে হচ্ছে অনুষ্ঠান, বসে শোনেন জ্ঞানবান। আমি অদম মিন্টু সরকারকে আনা হচ্ছে শোনাতে পালাগান। এর মূল উদ্দেশ্য কি? যারা কীর্তন করছেন তাদের অনেক টাকা ব্যয় হবে। অর্থ অনর্থের মূল অর্থে মানুষকে দিতে পারে কোন। আবার যদি কোনো ভক্ত, কোনো মানুষ সতুদ্দেশ্যে অর্থ ব্যয় করে, সেই অর্থে পরমার্থে যাওয়ার সন্ধানের পথ মানুষের পরিষ্কার হয়ে যায়। হরি বল। এটা জানা রাখবেন আপনারা। অনেক গাড়ি ভাড়া দিয়ে আসছেন, অনেকে কীর্তন দান করছে, অনেকের যজ্ঞ দান করার সামর্থ্য নেই। সেই ক্ষেত্রে আমি 500 টাকা খরচ করে একটু সাধু সঙ্গে যাব, আমি সতুদ্দেশ্যে অর্থটা ব্যয় করব। এমন অবস্থায় যারা অর্থ ব্যয় করে, এই অর্থেই পরমার্থে যাওয়ার সন্ধানের পথ মানুষের পরিষ্কার হয়। যেটা আমাদের সামনে আছে, একদিন আমরা সবাই চলে যেতে হব। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। দুদিনের ভালোবাসা কেবল মায়ার অভিনয়। বাবা একটু মন দিয়ে শুনুন, আমরা মানুষ মরণশীল। এই পৃথিবীতে যারা মানুষ কোলে জন্ম নিয়েছি সবার কিন্তু দিন কমতেছে। কেউ মনে ভাববেন না যে আমার বয়স মাত্র 24, শুরু হলো জীবন, সামনে বিয়া করব, সংসার গড়ব, আমার দিন তো বাড়তেছে। এটা কখনো মনে ভাববেন না। এটা পরিষ্কার করে মহাজন বুঝিয়ে দিলেন গানের ভাষায়, শৈশব হতে গেল যতদিন। তুমি আসল কথাটা ভুলে গিয়েছো বাবা, যেটা আমার সাথে প্রতিশ্রুতি ছিল। আমি বলতে আমি না, ভগবান বলছে আমার সাথে প্রত্যেক মানুষের একটা প্রতিশ্রুতি ছিল। কিন্তু মানুষ সংসারে গিয়া কিছু টাকা পয়সা দঞ্জন হলে সুখের আদি সাহায্যে জীবনটাকে প্রবাহিত করে দেয়। কিন্তু কি জন্য সে জগতে জন্ম নিয়েছিল, আমার সাথে কি কথা ছিল, সেই কথা মানুষ ভুলে যায়। দয়াল আস্তে 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 বলছে, তোমরা যদি আমাকে ভুলে যাও বাবা, আমি কিন্তু তোমাদের ভুলি নাই। আমার সব মনে আছে। মাতৃগর্ভ থেকে আমার সাথে তোমার কি কথা ছিল, সবকিছু আমি অন্তরে আমি ধারণ করে রেখেছি। আস্তে মামা, আপনারা তো মাগো, আমার মায়ের মতো, বোনের মতো। আমি সবাইকে প্রণাম করছি। আমরা আসল কথাটা যে সবাই ভুলে গেলাম, যে কথাটা একদিন জবাব দিতে হবে, এই কথাটা অনেকের মনে থাকে না। আমি সেই জন্য আসতে। আচ্ছা, আমার মেম্বার দাবা কমিটির যারা আছেন একটু অনুরোধ করছি, এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে পড়ুন। দেখবেন মা, এই সময়টা ভগবানকে দিলে কাজে লাগবে, একদিন জবাব দিতে পারবেন। পরিষ্কার করে আমি বুঝিয়ে দিব। আমি চলছি রে বিচার করে এক এক করে প্রত্যেকটা অর্থ আপনাদের মধ্যে পৌঁছিয়ে দেব। আমি কোনো বক্তা নয়, আমি কোনো কীর্তনিয়া নয়, আমি এক জনকাটা মানুষ।
কীর্তনী যারা তারা কীর্তন করে চলে গিয়েছে। এখন কৃপা করে যারা আছেন, আমি দু একটি কথা বলার জন্য এসেছি। আমার উদ্দেশ্য তাকে আমি শুধু টাকার বিনিময়ে কীর্তন করি না, আমি রাধারানীর সম্মুখে বললাম আমি সমস্ত মানবের তরে যেটা ধর্মকথা না হয় আমি বলবো না। আসলে আপনারা মন দিয়ে শুনুন বাবা, কিছুদিন পরে মানুষ কীর্তন শুনবে না, ওই যারা মুখস্থ বিদ্যা পালা অর্জন করে। এটা আমার একটা গান আমি শিখে গেলাম, আমি এটা মুখস্থ বলে গেলাম, এইভাবে গান করলে কিছুদিন পরে মানুষ গান শুনবে না। যেই গান তো শুনছি, কিন্তু শুনবে কি করে? ওই গানের ভিতরে, ওই পদের ভিতরে, তার ভিতরে ঢুকতে হবে বাবা, ওর ভিতরে কি আছে সেটা দেখতে হবে। একটু মন দিয়ে শুনুন। প্রত্যেকেই ভুলে গেলাম, আমি মানুষকে প্রণাম করছি। রাস্তা দিয়ে সাধুগুরু বৈষ্ণব যদি হেঁটে যায়, কেউ তিরস্কার করে, কেউ ঠাট্টা করে, কেউ বৈষ্ণব দেখলে নিন্দা করে, কেউ কীর্তনিক দেখলে বলে ওর তো কোনো কাজ নাই, এখন কীর্তন শিখছে, এখন পেটের তাড়নায় কীর্তন গাচ্ছে। বৈষ্ণব দেখলে নিন্দা করে, সাধু দেখলে তিরস্কার করে, এগুলা কারা করে? আমি চোল ছেড়ে বিচার করে আপনাদেরকে বুঝিয়ে দিই। যদি মন দিয়ে শুনেন, আপনারা সবাই নীরবতা পালন করছে। আজকের এই আসরে আমি আসাতে আমার জন্মটা ধন্য মনে করছি। এই গ্রামের নাম রাধাকুনা, এটাই তো নাম রাধাকুনা। এই গ্রামে যারা প্রবেশ করবে, আমার আনন্দ হচ্ছে প্রত্যেক মানুষ যখন উদ্দেশ্য করবে আমি কীর্তনে যাব, কোথায় যাব? রাধাকুনা। রাধাকুনা কীর্তনে আসতে হলে তৎসঙ্গে আমার রাধারানীর নাম উচ্চারণ হয়ে যাবে। তাহলে ওই গ্রামের মানুষ আপনারা ধন্য, আর যারা এসেছি আমরা ওই রাধাকুনা, আমরা আজ ধন্য হতে পারছি। নামের গুণ আছে বাবা, এটা তত্ত্ব কথা। হনুমান পশুকুলে জন্ম নিয়ে বলেছিল, কলির যুগের মানুষ নাম ভুলে যায়, অনেকে